This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চারিদিকে থমথমে পরিবেশ, চোখে মুখে দানা বেঁধে রয়েছে আতঙ্ক। ওয়াকআপ ইস্যুতে টানা 7 দিন ধরে চলছে মুর্শিদাবাদ। বহু মানুষ এখন ভিটে মাটি ছেড়ে প্রাণের ভয়ে ঠাঁই নিয়েছেন স্কুল বাড়িতে। বিএসএফ আছে তাই রেহাই, বিএসএফ চলে গেলে আবারও আগুন জ্বলবে মুর্শিদাবাদে। এই আশঙ্কায় রাজ্যপালের কাছে সাহায্য প্রার্থনা করলেন আক্রান্তরা। এর আগে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যাতে রাজ্যপাল এখনই মুর্শিদাবাদে না যান, কিন্তু মুখ্যমন্ত্রীর অনুরোধকে একেবারে উড়িয়ে দিয়ে আজ গ্রাউন্ড জিরোতে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার মালদা হয়ে আজ মুর্শিদাবাদে পৌঁছলেন তিনি। গ্রাউন্ড জিরোতে পৌঁছে ঘুরে ঘুরে আক্রান্তদের সাথে নিজে কথা বললেন তিনি। মুর্শিদাবাদে অশান্তির আবহে নিহত বৃদ্ধ এবং তার ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল। বাড়িতে রাজ্যপাল আসতেই তার পা ধরে একেবারে কান্নায় ভেঙে পড়লেন জাফরাবাদের সেই নিহত বৃদ্ধের স্ত্রী। কাঁদতে কাঁদতে তিনি রাজ্যপালকে জানালেন, আমরা সব হারিয়েছি, আমরা ঘুমোতে পারছি না, আপনি দয়া করে কিছু করুন। সব শুনে রাজ্যপাল সাহায্যের আশ্বাস দিলেন। নিহতের পরিবারকে দিয়ে এলেন শান্তিকক্ষের নাম্বার। রাজ্যপাল বলেন, এলাকায় শান্তি ফিরিয়ে আনা হবে। ফোন নাম্বার দেয়া হলো, প্রয়োজনে আপনারা সরাসরি ফোন করবেন। পাশাপাশি রাজ্যপালকে সামনে পেয়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষজন রাজ্যপালের কাছে দাবি করেন বিএসএফ ক্যাম্প বসানোর জন্য, কারণ সেখানকার মানুষজনের দাবি পুলিশ তাদের নিরাপত্তা দিতে অক্ষম। রাজ্যপালের কাছে বারবার নিরাপত্তার দাবি জানান তারা। এখন দেখার বিষয় রাজ্যপাল মুর্শিদাবাদের আক্রান্তদের জন্য ঠিক কী ব্যবস্থা নেন। টিম নিউজোপিডিয়া।